সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার বাউল আশরাফুল আপনাদের মাঝে আজকে হযরত মুসা নবীর শিশুকালের জীবনী সম্পর্কে কিছু কথা ও গান আপনাদের সামনে তুলে ধরব। আমার গান শুনে যদি আপনাদের ভালো লাগে তবে আমার গান গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। ফেরাউনের অত্যাচারে মুসা নবীর মা অতিষ্ঠ হয়ে যখন আর কুলাইতে পারে না, তখন মুসা নবীর মা হৃদয়ের মধ্যে অত্যন্ত দুঃখ নিয়ে একটা সুন্দর সিন্দুক তৈরি করলেন, অর্থাৎ বাক্স তৈরি করলেন। এই বাক্সের মধ্যে আমার মুসা নবীকে রেখে মুখ বন্ধ করে দিয়া এবার নিজের সন্তানকে সে দরিয়ায় ভাসাইয়া দিলেন। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাসাইয়া সাগরে। ভাসতে ভাসতে ওই না বাক্স ভাটির দিকে যায়, যাইতে যাইতে অনেক দূরে গেল চলিয়াই, এমন জায়গায় গেল গো চলে। সিন্ধুক এমন জায়গায় যাচ্ছে চলে গো, এমন জায়গায় গেল চলিয়া, এমন জায়গায় চইলা গেল সবাতে জানাই, যেই জায়গাতে আছে আমার ফেরাউনের স্ত্রী মা আসিয়ায়। আসিয়া বিবি দরিয়ার কাছারে হাওয়া খাচ্ছে, আর তারা স্বামী স্ত্রী দুইজন মিলে হাওয়া খাচ্ছে, আর সেখানেতে চইলা গো গেল সিন্ধুক, সেইখানেতে চইলা গেল গো। দূর হইতে আসিয়া বিবি চোখে দেখতে পায় দরিয়ার মাঝে কিবা ভাইসা ভাইসা যায়। চমৎকার একটা বাক্স দেখায় দরিয়ার মাঝেতে, তাই দেখিয়া আসিয়া ভাবে মনে মনে, নিশ্চয়ই এইটা ভালো কিছু, নিশ্চয়ই এটা কোন মূল্যবান বস্তু মনে হয় এই দরিয়ার মাঝে ভাইসা যাচ্ছে। দূর থেকে লক্ষ্য করিয়া মা আসিয়া ওই দিন তার স্বামী ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, স্বামী ওই দেখেন কি যেন একটা আজব বস্তু এই দরিয়ার মধ্যে ভাইসা আসতেছে। ফেরাউন লক্ষ্য করে দেখে, তাই তো, বলছে বিবি এটা নিশ্চয়ই কোনো একটা সিন্ধুক হইতে পারে, দরিয়ার মাঝ দিয়ে ভাইসা যাইতেছে। আস্তে আস্তে যখন আরো নিকটে আসলেন তখন মা আসিয়া এবং ফেরাউন লক্ষ্য করে দেখলেন যে এটা একটা সুন্দর একটা বাক্স বা সিন্ধুক। এদিন মা আসিয়া বলতেছে স্বামীর কাছে, স্বামী গো এই বস্তুটা নিশ্চয়ই কোনো মূল্যবান বস্তু হবে, এই বাক্সের ভিতরে না জানি কিছু আছে, আপনি তাড়াতাড়ি আপনার সৈন্য সেনাকে দিয়া এই বাক্সখানা আমাকে উঁচায় আইনা দেন। ফেরাউনে ডাইকা বলে, আসিয়ার ঠাই শোনো শোনো গো বিবি, আমি তোমাকে জানাই কত বস্তু যায় ভাসিয়া এই দরিয়ার পানিতে, এই সমস্ত সাধারণ বস্তু আছে কতখানে, এইটা তোমার দরকার হবে না, ওরে এইটা তোমার দরকার লাগবে না গো, এইটা তোমার দরকার পড়বে না। আসিয়া কয়, ওগো স্বামী আপনাকে যাই কইয়া ওই বস্তুটা দেখবো আমি নিকটে আনিয়া, আপনি আমায় যদি সত্যি ভালোবাসেন আর
তবে ভালোবাসার মূল্য দিতে করবেন ব্যবহার, আমায় বাক্সখানা আইনা দেন ববে। ফেরাউনের বিবি আসিয়া আর কোনো কথা মানে না, বলছে স্বামী গো, যত সুন্দর একটা বাক্স ভাইসা যাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো মূল্যবান বস্তু আছে। আপনি দয়া করে আমাকে আপনার কর্মচারীকে হুকুম দিয়া এই বাক্সটা আমাকে আইনা দেন, আমি দেখবো এর ভিতরে কি আছে। আসিয়া যখন ছাড়ে না, ফেরাউন এবার নিরুপায় হইয়া তার কর্মচারীকে ডাক দিয়া এবার ওই দরিয়ার থেকে ওই বাক্স বা সিন্দুকখানা আস্তে আস্তে নিকটে চাপাইলেন। উপরে যখন উঠাইলেন তখন আসিয়া বলতেছে স্বামী গো, এই বাক্সের মুখ আপনি খোলেন, দেখা যাক এর মধ্যে কি আছে। এবার যখন বাক্সের তালা গুছাইয়া নিল, আহারে আজব দৃশ্য দেখিতে পাইল, যেন পূর্ণিমারি চাঁদ উদয় হইছে তার ভিতরে। এত সুন্দর সন্তান আল্লাহ দিছে পরোয়ারে, কোন নিষ্ঠুর মায়ের সন্তান গো, একটা শিশু সন্তান আছে তাতে গো। পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা হার, দেখা মাত্র আসিয়ার যেন মোহাব্বত হইল এইবার। এই শিশুকে দেখিয়া আসিয়া বলছে তাহার কাছে, শোনেন শোনেন প্রাণের স্বামী, জানাই আপনারে, নিশ্চয় এইটা কোনো মায়ের সন্তান। স্বামী গো, এই দেখেন আজব তামাশা, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে তার মধ্যে মনে হয় এই শিশু সন্তানটিকে আল্লাহ আলাদা রূপ সৌন্দর্য দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই সন্তানের দিকে দেখা আমি যেন পাগল হয়ে গেলাম, এই সন্তানটাকে আমি কোলে নিব। ফেরাউন সাথে সাথে ধমক দিছে আসিয়াকে, হে বিবি, তুমি যাহা দেখো তাহাতেই তোমার মন চলে যায়, যেটাই দেখো সেটাকেই তুমি বিশ্বাস করো। এই সমস্ত কোথাকার কোন ময়লা আবর্জনা, কোথাকার কোন মায়ের অবৈধ সন্তান যেন তারা দরিয়ায় ভাসিয়ে দিয়েছে, এই সন্তানকে তুমি কোলে নিতে পারো না, তুমি একজন বাদশার স্ত্রী, এটা ভুলে যাইও না। আসিয়া কয়, ওগো স্বামী, আপনাকে জানাই, যেমন শিশুই হোক না কেন, আমি বলতে চাই, আমি একজন মা হইয়া এটা সইতে পারি না, এই সন্তানকে নিবই আমি কোলে উঠাইয়া, হুকুম দিবেন তাড়াতাড়ি, স্বামী হুকুম দিবেন তাড়াতাড়ি গো, কোলে নিব এই সন্তানকে। ফেরাউনে শুইনা কথা গর্জিয়ায় উঠিল, কোনোভাবেই আসিয়ার মনে না মানিল, আল্লাহ তাআলা কি খেলা খেলছে নিরালায়, দুশ্মনেরই ঘরে বুঝি জায়গা দিল, তাই মুসা নবী জায়গা পাইল। বলছে স্বামী গো, এই নিষ্ঠুর হইয়া আপনি কেন এই আচরণ করতেছেন? এইটুক একটা দুগ্ধপায়ী শিশু না জানি কোনো ব্যক্তি কোনো বিপদে পইরা ভাসিয়ে দিয়েছে বা কোনো কারণে ভেসে আসছে, কিন্তু আমি তো একজন নারী হইয়া, একজন মা হইয়া এই শিশুর সাথে অন্যায় আচরণ করতে পারি না, এই সন্তানটাকে আমি লালন পালন করব। স্বামী গো, আপনি নিষেধ করবেন না, এই সন্তান আপনার কি ক্ষতি করবে? ফেরাউন তবুও মানে না। আসিয়া অনেক বুঝাইতে বুঝাইতে অবশেষে ফেরাউনের আর উপায় রইল না, বলতেছে, বেশ আসিয়া, তুমি যা কিছু করতেছো তবে সাবধান থেকো, কোনোদিন দেখবে এই সন্তান তোমার অনিষ্ট করতে পারে। আসিয়া বলতেছে, দেখেন স্বামী, এইটুক সন্তান সে কি এমন অনিষ্ট আমার করবে? কোনোদিনও অনিষ্ট করবে না, আমি তাকে মায়ের আদরে স্নেহে লালন পালন করব, তাকে এমন শিক্ষা দিব সে মানুষের মতো মানুষ হবে।
অবশেষে হুকুম পাইয়া বিবি আসিয়া মুসা নবীরে কোলে নিল। তখন দেখো নাই কোলে তুইলা লইয়া মায়ে আদর কইরা চুম্বন করিল। বুকেতে টানিয়া মা কাঁদিতে লাগিল। আল্লাহ তুমি দয়া করো, আরে আল্লাহ তুমি রহম করো গো, আল্লাহ তুমি দয়া গো করো। এই সন্তানকে লালন পালন করবো এখন নাই, সুজ্ঞান দান করি ওই আপে মালেক সাই। তাড়াতাড়ি লইয়া গেল রাজ দরবারে, তার আদর যতন করতে লাগলো ভবেরই বাজার। এতই যতন পাইতে গো লাগিল মুসা নবী, এতই যতন এতই আদর পাইতে গো লাগিল। আদরে আদরে নবী দিন কাটিয়া যায়। একদিন দুই দিন কাইটা গেল, শুনেন মন দিয়ায়। অবশেষে দেখো বন্ধু কি হইল এইবার। 3 দিন আর দিন ইবলিশ শয়তান আসিল এইবার। ফেরাউনকে ডাইকা বলে, ফেরাউনকে এসে ইবলিশ শয়তান গোপনে ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, তুমি এত বোকা, এ পর্যন্ত তোমার শত্রুকে তুমি ধ্বংস করতে পারো নাই। তোমার দুশ্মন আজ শিশু সন্তান হইয়া পৃথিবীতে বসবাস করতেছে এবং তোমার কাছেই আছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তুমি কি বলতে চাও? আমার পাশে আছে মানে? বলতেছে, হ্যাঁ ফেরাউন, তুমি বোঝো না, আজকের সন্তান, যেই সন্তান তোমার শত্রু হবে পৃথিবীতে, সেই দুশ্মন তোমার ঘরে। এই কথা কইয়া শয়তান বিদায় হইয়া যায়। ফেরাউনে ভাবতে আছে মনে তখন নাই, আমি খাল কাটিয়া কুমির বুঝি আনিলাম এই ঘরে। না জানি কোন বিপদ আমার ঘটে গো সংসারে। ওই দিন গর্জিয়া উঠিল রে বেঠাই, ওই দিন গর্জিয়া উঠিয়া বেঠাই রে। এমন ভাবে গর্জে উঠল, চলে গেল আসিয়ার ঠাই। ডাইকা ডাইকা বলে, বিবি তোমাকে জানাই, কোথায় তোমার শিশু সন্তান? আনো আমার ঠাই। এই সন্তানকে দুনিয়ায় আমি বাঁচাই রাখবো নাই, দিব তরে জমেরই ঘরে। আমি দিব তারে জমের ঘরে গো, দিব তারে জমেরই ঘরে। কথা শুই না ওই দিন মা আসিয়া কি করলেন, এবার স্বামীর সাথে তর্ক করতেছে। দেখেন স্বামী, আপনার আসলে মাথা খারাপ হয়েছে, এই দুগ্ধপায়ী শিশু আপনার কি এমন ক্ষতি করলো? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, দেখো বিবি, আমার যে দুশ্মনের ভয়ে আমি চলতেছি, যে দুশ্মন আমার এই পৃথিবীতে জন্ম নিবে, আমার মনে হয় এই শিশু সন্তানই একদিন আমার দুশ্মন হইতে পারে। কথা শুই না ওই দিন আসিয়া বলতেছে স্বামীকে, স্বামী গো, আপনার মাথা ঠিক আছে নাকি? এইটুক মাত্র কয়েকদিনকার শিশু, এই সন্তান কখনো আপনার দুশ্মন হইতে পারে? এটা কি আপনার বিশ্বাস হয়? ফেরাউন বলতেছে, এটা আমার বিশ্বাস হয়। বলতেছে, তাহলে এখন কি করা যাবে? বলে, ওই সন্তানকে আমার কাছে দাও, আমি ওই সন্তানকে হত্যা করব। আসিয়া বলতে, না স্বামী, আমি আপনাকে এই শিশুকে হত্যা করতে দেব না, এই সন্তানকে আমি আপন সন্তান হিসেবে আমার বুকে টেনে নিয়েছি। বলতেছে, দেখো বিবি, আমার চেয়ে বেশি বোঝার ব্যবস্থা করো না, আমার চেয়ে বেশি বুঝলে অবশেষে পরিণাম খারাপ হবে।
আসিয়া বলতেছে, দেখেন স্বামী, আপনি যে কথা বলতেছেন এটা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না যে একজন দুগ্ধপায়ী সন্তান একজন মানুষের শত্রু হয়। ফেরাউন বলতেছে, বেশ, তাহলে তুমি একটা কাজ করো, আমি এই সন্তানকে পরীক্ষা করতে চাই। মা আসিয়া বলতেছেন, ঠিক আছে স্বামী, আপনি পরীক্ষা করেন, যদি আপনার শত্রু হয় তাহলে আপনি এটাকে হত্যা করবেন। কথা শুনাই ওই ফেরাউন কোন কাম করিল, নিষ্ঠুর বেঈমান ব্যাটা কি কামে সাজিল, এত বুদ্ধি ছিল তাহার মাথাতে গো। আর ওই দিন বিবির কাছে ডাইকা বলে, শোনো সমাচার, তুমি ওই শিশুকে আনো মোর কাছে, তারে পরীক্ষায় আমি করবো ববে গো, পরীক্ষা করবো ববে রে। কথা শুনাই ওই আসিয়া নিরুপায় হইয়া শিশুকে তার কোলে লইয়া আসিল চলিয়া। ফেরাউন কি করিল, সুন্দর আগুন জ্বালায়, একটা ল্যাম্পুর মাঝে আগুন দিয়া কি করিল তাই, এবার ওই শিশুরও সামনেতে দিল। একটা ল্যাম্পু সাজাইলেন, সুন্দর একটা বাতি ধরাইয়া আগুন সৃষ্টি করে ওই জমিনের মধ্যে রাখলেন। আর ফেরাউন বলতেছে, ওই শিশুটাকে এখানে আগুনের সামনে ছেড়ে দাও, সে যদি আমার শত্রু হয় নিশ্চয়ই সে বুদ্ধিমান, তাহলে সে কি করবে, এই আগুনের মধ্যে হাত দিবে না, এই আগুনকে এড়িয়ে চলবে। আর যদি সে আমার শত্রু না হয়, সে অবুঝ সন্তান হয়ে থাকে, সাধারণ মানুষ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই আগুনকে সে স্পর্শ করবে। আসিয়া বেগম এবার কথাটাকে মাইনা নিলেন, সাথে সাথে মা আসিয়া বলতেছে, ঠিক আছে, আপনি পরীক্ষা করেন। ওই আগুনের সামনে যখন মুসা নবীরে নামাইয়া দিল, এবার শুনে যান সবে, এবার দেখো মুসা নবীর সামনে আগুন দেখতে পায়, আল্লাহ তাআলা দারুণ খেলা খেলছে দয়াময়। আস্তে আস্তে মুসা গো নবী ওই দিন আস্তে আস্তে ধীরে ধীরে মুসা গো নবী আগুনেরই কাছে বন্ধু আসতেছে চলিয়া, আগুনেতে একবারে দিছে হাত যাইয়া, এমন ভাবে হাত লাগাইল আগুনের ভিতরে যেন মুসা নবীর হাত খানা যাবে তাহার পুরে। এবার মা আসিয়া ভয় পাইয়া, ওদিন মা জননী ভয় পাইয়া, মায়ের মন মানে না, কলিজাতে তার কুলায় না যাইয়া মায়ে ধরিল, এইবার থপ করিয়া ধরল তারে, সন্তান বুকে টাইনা লয়। ফেরাউনকে ডাইকা ডাইকা বিবি আসিয়া কয়, স্বামী আপনি কিছুই বুঝেন না রে। দেখেন স্বামী, আপনি না বুঝা একটা শিশু সন্তানের অনিষ্ট করতেছেন। এই সন্তান তো কোনো অন্যায় করে নাই, আর ভবিষ্যতে করবে না, এটা আমি জানি। তবে আপনি যেভাবে পরীক্ষা নিচ্ছেন, কই আপনি তো ফেল করছেন পরীক্ষায়। কারণ সে যদি আপনার শত্রু হইতো তাহলে আগুনে হাত দিত না, সে চালাক হইতো। কিন্তু এই সন্তানটা চালাক নয়, সে আগুনে হাত না দিয়ে সে দূরে সরে থাকতো। কিন্তু এখন দেখা গেল সে নিজের হাত যে পুড়ে যাবে বা আগুনে ধসে যাবে এই চিন্তা কখনো করে নাই। এইটুক সন্তান তার কোনো বুদ্ধিশক্তি আছে নাকি? সে যাইয়া আগুনের মধ্যে হাত দিল, আমার সন্তানের হাত এখনই তো ধসে যাইতো।
ফেরাউনে দেখা তামসা ভাবে মনে মনে, মনে হয় এইটাই আমার শত্রু নয় এই বব সংসারে। আসিয়ার কথার সাথে আর তো পারে না যুক্তিসম্মত ভাবে খুন আর তো করে না। ওই দিন নিরুপায় হইল তখন বলছে ঠিক আছে বিবি, তোমার কথাই ঠিক, আসলে এই সন্তানটা সেই সন্তান হইতে পারে না। সে যদি আসলে আমার শত্রু হইতো তাহলে আগুনের মধ্যে হাত দিত না। মা আসিয়া কি করলেন, এবার সাথে সাথে সন্তানটাকে চুম্বন করে তার বুকে জড়াইয়ে নিয়ে অতি তাড়াতাড়ি তার ঘরের মধ্যে চলে গেলেন। এই সন্তান মূসা নবী ফেরাউন জানে না, আসলেই জানলে তারে জায়গা দিত না। আল্লাহ তাআলা খেলছে খেলা, খেলা বুঝা বড় ভার। মায়ের আদর পাইয়া নবী বাড়ছে যারে যার, এবার দিনে দিনে দিন চলে এলো। ওরে মূসা নবী বড় হইতে লাগলো গো, দিনের পরে দিন চলিল। দিনের পরে এই ভাবেতে দিন যাইতেছে তার, শত্রুর ঘরে মূসা নবী বাড়তেছে এইবার। এইভাবে বাড়তে থাক, শুনেন সমাচার। ধীরে ধীরে মূসা নবীর বয়স হইল এইবার 11 বছর হইল। মূসা নবী আস্তে আস্তে বড় হইতে লাগলেন। 11 বছর তার বয়স হয়ে গেল। এই ফেরাউনের রাজ দরবারে সে বাদশার পরিচয়ে চলাফেরা করে।